আসসালামু আলাইকুম। আজকে আমরা পলিফেজের ধারাবাহিক ২০ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে ৩ টি সমান মানের রেজিস্ট্যান্স স্টারে সংযুক্ত আছে। মানে ৩ টা রেজিস্ট্যান্স স্টারে সংযুক্ত আছে যেখানে আমি দেখাইছি ফিগারে, হ্যাঁ? যা ৪০০ ভোল্ট 3 ফেজ লাইন হতে 5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। দেখেন ৪০০ ভোল্ট লাইন এখান থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। রেজিস্টরের মান বাহির করা হয়েছে। রেজিস্টরের মানটা বের করতে হবে। সহজ জিনিস আমরা পারবো ইনশাআল্লাহ। আপনি কনফিডেন্সটা আপনার বাড়াইতে হবে যে আপনি পারবেন। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ সহজ হবে আরকি। আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। দেখেন এখানে বলা আছে যে লাইন ভোল্টেজ দেওয়া আছে কত ৪০০ ভোল্ট। এটাকে যদি ফেজে কনভার্ট করেন ৪০০/√3 230.94 এটা আপনার একসময় এমন ম্যাথ করতে থাকবেন যে এমন করতে এটা মস্ত হয়ে গেছে ৪০০/√3 230.94 বাকি পরীক্ষা আমাদের তবুও করবেন, হ্যাঁ? পরীক্ষা আমাদের ৩ আর ২ যোগ করলে বড় ভাইরা বলতো যে ডুয়েট অ্যাডমিশনে ৩ আর ৫ যোগ করলে মনে হইব ৭ হইতেছে। এইজন্য ক্যালকুলেটরে সাহায্য করবেন। তাহলে আপনার একুরেটটা পাবেন পরীক্ষার খাতায়ও আরকি, হ্যাঁ? আর যেহেতু স্টার কানেকশন এর জন্য লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি সমান ৫ অ্যাম্পিয়ার। তাহলে ৫ অ্যাম্পিয়ার দিলেন। তাহলে দেখেন এখানে ফেজের ভোল্টেজ পাইছেন, ফেজের কারেন্ট পাইছেন, ফেজের যে ইম্পিডেন্স, হ্যাঁ? এটা যেহেতু ফেজে এইজন্য আরপি দেই আরকি। আরপি না দিলেও সমস্যা নাই। আপনার এটা ফেজের রেজিস্ট্যান্স, হ্যাঁ? এজন্য আমি আরপি দিয়ে দিলাম। ইচ্ছা আপনার। 230.94 ফেজ ভোল্টেজ বা ফেজ কারেন্ট কত ৫ অ্যাম্পিয়ার। ৫ অ্যাম্পিয়ার তাহলে এটা হিসাব করলাম 46.2 ওহম। এটা হচ্ছে একটা আনসার, হ্যাঁ? দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে দেখেন, যদি একই রেজিস্টর ডেল্টা সংযুক্ত থাকে, এই সেম রেজিস্টরটা যদি এখন ডেল্টায় কানেকশন করে আরকি, হ্যাঁ? তবে লাইন ভোল্টেজ কত? লাইন কারেন্ট ৫ অ্যাম্পিয়ার। তাহলে চাইছে কি লাইন ভোল্টেজ। আচ্ছা লাইন ভোল্টেজটা বের করব। এর আগে আমরা দেখেন এখানে বলা আছে জাস্ট ফেজের কারেন্ট কত, লাইনের কারেন্ট কত, যদি তবে লাইন ভোল্টেজ কত, লাইন কারেন্ট কত দেওয়া আছে ৫ অ্যাম্পিয়ার। লাইন কারেন্ট ৫ অ্যাম্পিয়ার দিছি। আগে এটা হচ্ছে স্টার কানেকশন, এই জিনিসটা দিছি ডেল কানেকশন, হ্যাঁ? তাহলে দেখেন রেজিস্ট্যান্স কোনটা? এটাই তো আপনি গিয়ে এরকম করছেন। তার মানে এখানে যে রেজিস্ট্যান্সের মান ছিল, হ্যাঁ? 46.2 ওহম। তাহলে সেম মানটা এটাই হবে। কারণ কি? আপনি সেম রেজিস্টরটা এটা খালি স্টারে কানেকশন আছে, এটাতে আপনি কি কানেকশন করছেন? ডেল্টা। তাহলে তাহলে কি রেজিস্ট্যান্সের মান চেঞ্জ হয়ে যাবে? না, রেজিস্ট্যান্সের মান চেঞ্জ হবে না। হয়তো লাইন কারেন্ট, ফেজ কারেন্ট চেঞ্জ হবে আরকি। ঠিক আছে? কিন্তু রেজিস্ট্যান্স যে একটা বাল্বের যে রেজিস্ট্যান্স থাকে এটা যদি যেকোনো জায়গায় নিয়ে লাগাইবেন সে তার যে রেজিস্ট্যান্স এটাই শো করবে আরকি, হ্যাঁ? তাহলে দেখেন দ্বিতীয় ক্ষেত্রে আরপি কত পাইলেন? এই যে সেমটা আগের যত পাইছেন এইটাই 46.2 46.2 এখানে কি লাইন কারেন্ট দেওয়া আছে না 5 অ্যাম্পিয়ার, তাহলে লাইন কারেন্ট দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। আপনারা যদি ফেজে করেন এই কারেন্টটারে তাহলে কি দ্বারা গুণ ভাগ করতে হয়? √3 দ্বারা ভাগ করতে হয়, হ্যাঁ? তাহলে দেখেন এই যে ফেজ কারেন্ট, লাইন কারেন্ট ভাগ √3 2.886 অ্যাম্পিয়ার। ঠিক আছে? এই পর্যন্ত আসলো। এখন আপনি কি ফেজের কারেন্ট পাইছেন, ফেজের রেজিস্ট্যান্স পাইছেন, তাহলে পাওয়ার পাবেন না? পাওয়ার কি I স্কয়ার কি R? কয়টা ফেজ? ৩ টা ফেজ। ৩ দা গুণ দেন। তাহলে দেখেন আচ্ছা ঠিক আছে। এটা তো দ্বিতীয় ক্ষেত্রে পাওয়ার বের করতে বলে নাই। দ্বিতীয় ক্ষেত্রে বলছে লাইন ভোল্টেজ বের করো। আচ্ছা সমস্যা নাই। তাহলে আপনি দেখেন এইখানে রেজিস্ট্যান্স এর মান পাইছেন আর এখানে কি পাইছেন? কারেন্ট পাইছেন। তাহলে কারেন্ট আমরা কি জানি B ইকুয়াল টু কি IR। I পাইছেন কত? 2.8886 আর পাইছেন কত? আর পাইছেন 46.6 46.6 তাহলে কি B বাই করা এখন সহজ হবে না? এখানে ফেজের ভোল্টেজ যে ফেজের ভোল্টেজ পাবেন না তাহলে এই যে এটা লিখছি যে ফেজ ভোল্টেজ। আর ডেল্টা কানেক্টেডে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সমান। এটা যদি আপনি ফেজ নিতেন এই পর্যন্ত, হ্যাঁ? এখান থেকে এই পর্যন্ত দেন। এইখানে যে কথা এখানে কি সেমই কথা, হ্যাঁ? তো এইজন্য বিপি আর পিএল সমান। এজন্য আমি লিখছি বিপি সমান বিএল ইকুয়াল টু আইপি আর পি। আইপি এর মানটা 2.86 ইনটু আরপি এর মানটা 46.2, হ্যাঁ? দুইটা। তাহলে দেখেন এই দুটো যদি গুণ দেন, গুণ দিলে আপনি এই যে 133.67 এটা হচ্ছে আপনার কি মান? এটা হচ্ছে বিপি বা বিএল লাইন ভোল্টেজের বা ফেজ ভোল্টেজের মান। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমার ক্লাসগুলো YouTube, Facebook এ পাবেন। ক্লাসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুদের সাথেও শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।